প্রিন্সেপ ঘাট। আমরা কম বেশি সবাই চিনি, কিন্তু কার নামে এই প্রিন্সেপ ঘাট, কেনই বা তার নামে প্রিন্সেপ ঘাট হলো, ইতিহাসে তার কত বড় যে অবদান আছে সে সম্পর্কে কি আমরা ওয়াকিবহাল? একবার ভাবুন, ভারতের ইতিহাসে সম্রাট হর্ষবর্ধনের নাম আমরা সবাই জানি। সপ্তম শতাব্দীতে উত্তর ভারতের অন্যতম শক্তিশালী সম্রাট ছিলেন তিনি। কিন্তু 19 শতকের গোড়া পর্যন্ত আধুনিক ভারত তার সম্পর্কে প্রায় কিছুই জানত না। একদম ঠিক বলছি, কিছুই জানত না। ইতিহাসের পাতায় তিনি কার্যত হারিয়ে গিয়েছিলেন। তারপর 1837 সালে কলকাতায় এলেন ব্রিটিশ পণ্ডিত জেমস প্রিন্সেপ। কলকাতার ট্যাক্সটাইলের কর্মকর্তা হিসাবে কাজ করতে করতেই তিনি প্রাচীন ভারতীয় লিপি নিয়ে গবেষণা শুরু করেন। তার অসাধারণ প্রচেষ্টার ফলেই ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার সম্ভব হয়। সেই আবিষ্কারের মাধ্যমেই অশোক, মৌর্য সাম্রাজ্য এবং ভারতের বহু বিস্তৃত অধ্যায় নতুন করে বিশ্বের সামনে উঠে আসে। কিন্তু অনেকেই জানেন না, প্রিন্সেপের গবেষণার ফলে শুধু অশোক নয়, সম্রাট হর্ষবর্ধনের যুগ সম্পর্কেও নতুন করে ঐতিহাসিক সূত্র উদ্ধার হতে শুরু করে। চীনা পরিব্রাজক হিউয়েনসাংয়ের বিবরণ, প্রাচীন শিলালিপি এবং মুদ্রার পাঠোদ্ধার মিলিয়ে ভারতের হারিয়ে যাওয়া এক বৃহৎ অধ্যায় আবার দৃশ্যমান হয়ে ওঠে।